হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখেছো, সবাইকে জানাই গুড মর্নিং। দেখো, আমি এখন কি সুন্দর একটা রাস্তায় হেঁটে চলেছি। তো এসেছিলাম ছেলেকে ছাড়তে, তারপর এই সুন্দর এই পরিবেশটা ছেড়ে যেতেই ইচ্ছে করলো না। তো দেখো, আমি আমার চারিদিকে দেখছি সবুজে সবুজে ভরা, আমার গলাটা একদম গেছে ধরে। তো এই সুন্দর রাস্তাটায় সবুজ বনানীর ধার দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ, আর গলাটা ধরে গেছে ঠান্ডা গরম এরম করতে করতে গলাটা পুরো ধরেই আছে। সারাদিন রোদে রোদে ঘুরি, আর ঘরে ঢুকলে ঠান্ডা মোটামুটি। চলো তোমাদেরকে কত ধরনের ফুল দেখা। এখন আমার চোখের সামনে কৃষ্ণচূড়া ফুলটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই কৃষ্ণচূড়া ফুল, এদিকে প্রচুর ফুল, টাউনশিপে সমস্ত ধরনের ফুল এখানে পাওয়া যায়। কৃষ্ণচূড়া এটা। আজকের ভিডিওটা না আমি এই সুন্দর পরিবেশ থেকেই শুরু করলাম। তো আজকে সারাদিনটা কিভাবে কি কাটাই সেটা সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থেকো ভিডিওটা। ঠিক আছে, তো সেসব করে ছেলেকে ছাড়তে এসেছিলাম। তো এইখানটা আমি এই যে একটু পাইচারি করে এবার ঘুরে যাব, বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফিরে যাবার সময় একটু মাছের বাজার হয়ে যাব। তো এই দেখো, এই যে সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছের নিচে না মাছের বাজার বসে। তো এইখানে আমরা প্রায়ই আসি। তো কিন্তু এখন বাজারটাই কৃষ্ণচূড়ার জন্য না সকালবেলাটা এতটাই সুন্দর লাগছে। তো এখান থেকে একটু মাছ নিয়ে নেওয়া হবে। তো বাবা মেয়ে সকালবেলা মাম্মামকে তুলে দেওয়া হয়েছে, তো ওকে নিয়ে একটু মাছের বাজারটা দেখানো হচ্ছে। বাবার হাত ধরে ঘুরছে, দেখছে। সকালে ঘুরলে এমনিতে বাচ্চাদের ফ্রেশ লাগবে। এমনিতে না ওরা খুব একটা তাড়াতাড়ি উঠতেই চায় না, কিন্তু আমরা প্র্যাকটিস করাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি উঠতে পারে। তো ওই জন্য একটু বাইরে ঘুরিয়ে দিলে ঘুমটা ভেঙে যাবে। তো ওকে হাত ধরে এই যে একটু ঘোরানো হচ্ছে, আর দেখি কি মাছ নেওয়া যায়। আমাকে কিছু একটা মাম্মাম কিছু একটা বায়না করছে যে এটা নেবো ওটা নেবো। তো মুখটা দেখো কিরকম পাঁচের মতো করেছে। তো আমরা দেখো এই মাছ দোকানে এসেছি, এখানে অনেক ধরনের মাছ আছে। তো আমরা একটু চিংড়ি মাছ নেবো, কারণ ফ্রিজে একটু মাছ আছে, আর চিংড়ি মাছটা একটু নেবো। চিংড়ি মাছটা না ওরা কেটেই দেয়, আর খুব সুন্দর করে কেটে দেয়, যাতে আমাকে আর কোনো খাটনিই খাটতে হয় না। তো এটা এই গামলাটায় না অনেক কই মাছ আছে। তো মাম্মাম মানে এই কই মাছটা দেখে যে জলে যে মাছগুলো চড়ছে সেটা দেখে খুব ইন্টারেস্ট পেয়েছে। তো ওই দেখো, এই কই মাছগুলো দেখবে, হাত দিয়ে ঘাঁটবে, কিন্তু কাঁটা আছে না এটাতে, লেগে যেতে পারে। আমাদের একটা প্র্যাকটিসে যেতে হবে। তো প্র্যাকটিসটা হচ্ছে যে ক্রিকেট প্র্যাকটিস। তো ক্রিকেট প্র্যাকটিস বলতে আমাদের মানে হাজব্যান্ডের অফিস থেকে একটা ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। তো সেটা হচ্ছে যে মহিলা ক্রিকেট। ভীষণই ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। তো আমরাও ভীষণ ইন্টারেস্টেড, কারণ আমি ক্রিকেট খেলতে খুবই ভালোবাসতাম ছোটোবেলায়। তো খেলেওছি, কিন্তু ছোটোবেলায় যেমন খেলা হয় সেরকম। তো এরকম একটা সুযোগ পেয়েছি, এটা হাতছাড়া করতে একদমই ইচ্ছে করছে না। তো আমরা মোটামুটি প্র্যাকটিস করব, আর মানে জোর কদমে প্র্যাকটিস করব, চেষ্টা করব যে সমস্ত কিছু পুরোটা দেওয়ার জন্য। তো এখন আমরা প্র্যাকটিসে যাব। প্র্যাকটিস 2-3বার মতো হচ্ছে। চলো তোমাদের সাথে মাঠটা একটু শেয়ার করব। আমরা এখন তাহলে যাওয়া যাক প্র্যাকটিসে। ফুলের মাঝে, অমল তাসের মাঝে আমি দাঁড়িয়ে আছি। কি সুন্দর, তাই না? এই হচ্ছে অমল তাস। তো আমরা মাঠে চলে এসেছি। তো আমরা একটু নিজেরা প্র্যাকটিস করছি। আজকে একটু কোচ আসার কথা আছে। তো আমরা একটু জাস্ট প্র্যাকটিস চলছে, আর সকালে সমস্ত কাজ ঘরের করে রেখে তারপর মাঠে আসলাম। মোটামুটি রোদটা হালকা মতো উঠতে শুরু করেছে, আমরা এই সময়টা এসেছি। আর একটু প্র্যাকটিস করা যাক। তাহলে আমাদের সকাল সকাল মর্নিংয়ে ম্যাচ প্র্যাকটিস শুরু হয়ে গেছে। ক্রিকেট ট্রেনার আমাদেরকে পরে এখন পরে
এই মিষ্টিটার উপরে ভালো লাগবে না, এই মিষ্টিটার উপরে সন্দেশটা কম মিষ্টি, ওটা ভালো লাগবে না, এটা পরে খাবি। তো রান্না বান্না তো করেই গিয়েছিলাম, তো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তো খেতে দেওয়া হবে এবার। আর আজকে না আমাকে একটু বাজারেও যেতে হবে, তো আজকে যাব বাজারে। মানে আমাদের তো ক্রিকেটটাকে নিয়ে বেশি মাতামাতি করছি, মানে খুবই প্র্যাকটিস চলছে। আর তার সাথে সাথে কি বলতো, আর তার সাথে সবথেকে আনন্দের বিষয় একটা, মানে ভাইয়ের বিয়ে আছে, মানে ভাইয়ের বিয়েটা আমার কাছে বেশি জরুরি, কিন্তু ক্রিকেটটাও খুবই ভালো লেগে, মানে ক্রিকেটটাও খেলতে চাইছে। নিজের যেটা আছে খাও। এটা ইলিশ মাছ, ইলিশ মাছ। হ্যাঁ এটা কি ইলিশ মাছ? ওটা হচ্ছে ইলিশ মাছ না, ওটা ভেটকি মাছ। আমার ইলিশ মাছ কোথা? এই তো ইলিশ মাছ। ইলিশ মাছের কাঁটা, ইলিশ মাছ তাই তোমাকে দেওয়া হয়নি। এই তো ইলিশ মাছ। দেখো খেয়ে নাও তাড়াতাড়ি। মাছটা আমি ছাড়িয়ে দিই। মাঠ থেকে ফিরে এসে হালকা ফুলকা একটু মিষ্টি খাওয়া হলো। আর এবার রান্না তো সকালেই করে গিয়েছিলাম, তো এবার খেতে দিতে হবে সবাইকে। চলো এবার খেতে দেওয়া। আজকে না একটু মার্কেটে যাওয়ার আছে। কেন, কি কারণে, সেটা হচ্ছে যে মার্কেটে যাব, ভাইয়ের বিয়ে আছে। ভাইয়ের বিয়ের জন্য শপিং কিছু হয়েছে। আজকে আমার বাবানের না একটা পাঞ্জাবি কেনার আছে, কারণ ও হচ্ছে যে নিতবর হবে। আর আমার এতটাই আমি ব্যস্ত হয়ে পড়েছি না, যে এদিকে ক্রিকেট এদিকে ভাইয়ের বিয়ে, দুটোই আমার ইভেন্ট খুবই জরুরি আমার কাছে। দুটো ইভেন্টে এত জরুরি যে আমি সব কিছু শপিং করে উঠতে পারিনি, কিন্তু আমার বাবানের পাঞ্জাবিটা কিনবো, আরও কিছু শপিং করবো, সবই তোমার সাথে শেয়ার করব। তো আজকে ঠিক করলাম যে পাঞ্জাবিটা কিনেই নেওয়া যাক। তো খাওয়া দাওয়া শেষে বেরিয়ে যাব, ওর পাঞ্জাবিটা কিনে নিয়ে আসতে হবে। ইচ্ছা যে ধুতি পাঞ্জাবি কেনার, যদি সমস্ত কিছু পেয়ে যাই তো ধুতি পাঞ্জাবিটাই নেব। ওর নিতবর হবে, মালা পরবে, চন্দন পরবে, বেশ সুন্দর লাগবে। তো সেরকম সুন্দর দেখে একটা পাঞ্জাবি নেব। তো দেখতে থাকো ভিডিও। দেখো বলতে বলতে আমরা একটা পাঞ্জাবির দোকানে চলে এসেছি। এখানে পাঞ্জাবির কালেকশানগুলো ভীষণ সুন্দর। তো প্রথমে গিয়ে আমি যেটা খুঁজেছিলাম, আমি বললাম যে ধুতি পাঞ্জাবি লাগবে 8 ইয়ার্স ওল্ডের। তো বললো না পাঞ্জাবি তো এত বড় বাচ্চার হবে না, মাঝখানের বাচ্চাদের নাকি হয় না। তো তারপর আমি যে বড়দের পাঞ্জাবিগুলো দেখছিলাম, এই কালেকশানগুলো খুব সুন্দর, কিন্তু দুঃখের কথা সেটা আমার হাজব্যান্ড পাঞ্জাবি পরতেই চায় না। কিন্তু এই কালেকশানগুলো দেখার পর বলেছে যে পরের যে বিয়েবাড়ি আসবে সেটাতে পাঞ্জাবি পরবে। তো দেখা যাক পরাতে পারি কি না। আর ওই দোকানটায় না সব জামাগুলোর সাইজটা একটু ছোট ছিল, তো ওখানে আর নেওয়া হলো না, মানে ওখানে সাইজটা মিলল না, তাই একটা ওইটা সাইজে হলো ওটা লো চলো। এখানে না অনেকগুলো পাঞ্জাবি অলরেডি দেখা হয়ে গেছে, কোনোটা সাইজে মিলছে না, কোনোটা পছন্দ হচ্ছে না। তো আমার হাজব্যান্ড তাই বলছে যে চলো আর দেখতে হবে না, যেটা হোক নিয়েই চলো। কারণ মেয়েদের একটা অভ্যেসে আছে যে আমরা মানে সুযোগ, মেয়েরা নয় মানে আমি যেটা করি, গেলে সুযোগ পেলে দেখতে থাকি। আর একটু পছন্দ মতো কেনার ইচ্ছে ছিল, তো আমি চাইছিলাম ধুতি পাঞ্জাবি, তো সেটাই খুঁজতে এতটা টাইম লেগে গেল। তো অনেকগুলোই দেখে ফেলেছি। আর মানে দোকানের যে দোকানদার আমাকে একটু মানে যতটা দেখতে চেয়েছি পুরোটাই দেখিয়েছে। অনেকগুলো পাঞ্জাবি পছন্দ হলেও কোনোটার একটু সাইজ বড়, কোনোটা ছোট, কোনোটার ধুতিটা বা ঠিক হচ্ছে না, এরম করে অনেকগুলো দেখে নিয়েছি। লাস্টে একটা সিলেক্ট করেছি, খুব সম্ভবত এইটাই নেব। তো তবে জিনিসটা খুবই সুন্দর, দাম একটু বেশি নিলেও এটা পছন্দ, একটা মনে সিলেক্ট করেই নিয়েছি, কিন্তু তাও মনের খুঁতখুঁতানি। তো আবার দেখো কয়েকটা জিনিস দেখছি, বললাম ওইগুলো একটু দেখাও তো ওগুলো কেমন লাগে। তো এই জিনিসগুলোও বেশ ভালোই লাগছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কোনটা নেওয়া যায়। তো এইভাবে মোটামুটি বিয়ের শপিংটা শুরু করে দিয়েছি। ওর যেহেতু নিতবর হবে, তো তার জন্য ওর তো পাঞ্জাবিটা কিনতেই হবে, তো সেই জন্য ওরটা দিয়ে শুরু করলাম। তারপর দেখা যাক আর কার কী কেনা যায়। তো এখানে কালেকশন সত্যি খুব সুন্দর আর খুব বেশ ভালো, প্রত্যেকটা জিনিসই পছন্দ হবে। সেট এটা কি 8 বছর হবে? 8 বছর আরামসে হবে। আর যদি বড় সাইজ ভাই ওই ওপরটা ওই যে 3-4 কালার ওরকম হবে না? ধোয়ার পর ঠিকঠাক হবে। আর মাত্র একটা জিনিসের কালার যাবে।